বাজেট 2024-2025 নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো আপনার কাছে যে এবারের বাজেট কেমন হলো, কতটা বাস্তবসম্মত বলে মনে করেন আপনি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। যে প্রেক্ষাপটে বাজেটটি প্রণীত হয়েছে বা উপস্থাপিত হয়েছে সেই প্রেক্ষাপটে এটা কিন্তু অবশ্যই একটি ব্যতিক্রম ধর্মী, এই অর্থে যে যারা এটি দিয়েছেন তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো পলিটিক্যাল অ্যাসপাইরেশন নেই বা তাদের জনগণের কাছে সামনের কয়েক বছরের কোনো কর্মসূচি পাঠানোর বা দেখানোর বা কোনো কিছুর বিষয় নাই। সুতরাং এই বাজেটটি আমি মনে করি একটি অত্যন্ত নিরপেক্ষ এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার মতন একটি বাজেট, এবং এটা আগামী এক বছরের মধ্যে কি কি জিনিস তারা করতে পারবেন, যেগুলো করবেন সেইগুলোই তারা এখানে বাস্তবায়নে এসেছেন। তো সুতরাং যেটা দেখা যাচ্ছে যে আমরা সেই জন্যই দেখতে পাচ্ছি যে বাজেটের আকার, ব্যয়ের আকার কমানো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রেভিনিউ আর্নিংটার টার্গেট কিন্তু বাড়ানো হয়েছে এই জন্যই যে অর্থনীতিতে যে বৈষম্য চলছে, এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ বা বৈষম্য নিরসনের যে বাংলাদেশ, সেই স্বপ্নের দিকে লক্ষ্য রেখেই রেভিনিউ আর্নিং কে বাড়ানো হয়েছে আর ব্যয়কে বরং কমানো হয়েছে। এতে হচ্ছে কি যে হবে কি বলে, বাজেট ঘাটতি কমবে এবং বিদেশি ঋণ বা অন্যান্য ধার কর্জের দিকে বেশি যেতে হবে না। এবং এখানে আপনারা লক্ষ্য করেছেন যে অনেকগুলো বিলাসী দ্রব্য যেগুলো উচ্চবিত্তের ব্যবহারের বা আয়ের ব্যাপারে সেগুলোতে বাড়ানো হয়েছে, বাড়িয়ে বরং যে সমস্ত জিনিস মূল্যস্ফীতিকে উস্কে দেয় বা করে দেয় সেগুলোতে শুল্ক কমানো হয়েছে। এবং এর ফলে একটা চেষ্টা করা হয়েছে একটি অসুস্থ অর্থনীতিকে সুস্থ অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার প্রয়াস। এটি একবারে এক সময় এক বছরে হয় না, সম্ভব না, কিন্তু তারপরেও একটা ইঙ্গিত বা শুরু করা হয়েছে। কারণ এরপরে যে রাজনৈতিক দল বা যারা আসবেন তারা এটাকে বহন করবেন। সেই জন্যই আমরা মনে করি যে এই বাজেটে যে সমস্ত প্রস্তাব বা যা কিছু করা হয়েছে সে ব্যাপারে জনপ্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোরও একটা মতামত বা একটা প্রত্যাশা, প্রক্রিয়া, সাজেশন আসা উচিত। কারণ যেহেতু পার্লামেন্ট নাই এখন, জনাব আব্দুল মজিদ, আপনি পার্লামেন্টের যেমনটা বলছিলেন যে অসুস্থ অর্থনীতিকে সুস্থ অর্থনীতিতে নিয়ে যাওয়ার একটা প্রয়াস হচ্ছে এবারের বাজেট। আরেকটা বিষয় যেটা বলতে চাই যে কালো টাকা সাদা করার সুযোগ কিন্তু এবারও রাখলেন অর্থ উপদেষ্টা। এতে কি আসলে সৎ করদাতারা নিরুৎসাহিত হবে বলে মনে করেন? অবশ্যই, কারণ এটা তো এই এই অন্তর্বর্তীকালীন সরকার আসার কয়েকদিনের মধ্যেই তো বলেছিলেন তারা যে কালো টাকা সাদা টাকার করা থাকবে না, এবং যে সেই ওই যে আপনার যে 3 নম্বর ধারা সেটা তারা উঠাইও দিয়েছিলেন। এখনো আবার কিভাবে কোন ইয়েতে আসে এটা কাগজ না দেখে বলা যাবে না। বিশেষ করে যদি ওই কি বলে আবাসন খাত বা ওইসব জায়গায় যদি সেইগুলো অব্যাহত রাখা হয়, তাহলে এটা আবার আমি মনে করি সেই নৈতিক যে বল, নৈতিকতার প্রতি বা কালো টাকা আয় উপার্জনের এবং অর্থনীতিতে এসে তার একটা বিরূপ প্রভাব পড়বার যে অবস্থা, সেটা কিন্তু অব্যাহত থেকে গেল। এটা 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 কিন্তু অবশ্যই যথাযথভাবে আরো বিচার বিশ্লেষণ করে, আর যেখানে একবার বলা হলো যে আমরা কালো টাকার সাদা টাকার আইনটা উঠাই দিয়েছি বা চলছে, সেখানে আবার কিসের আড়ালে বা কিভাবে হয়েছে এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ ভেবে দেখবে। জি, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।